আজকে শিববার উপস্থিত হয়েছি বাবা বন্ধুচা বাবা পীর রাজা হতে খায়স কামনা করে। আমি আসলে ভর্তুকি ক্ষমা করবেন, আমি এখানে কাউকে চিনি না। কাবুল ইসরাফিলের সাথে একটু বন্ধুসুলভ সম্পর্ক, বিশেষ করে মোস্তফা সরকারের সাথে আমি চলি। তো কারোরই গান নাই, মানে বলার সাথে সাথে সবাই আসছি। এসে যে আপনাদের চাঁদবের মুখগুলো দেখলাম, এটাই বড় পাওয়া। আর গান বাজনা সবাই করে, অনেক শিল্পী টাকার জন্য করে না, শুধু সাধুগুরু চরণ ধুলির জন্য করে। তো দোয়া করবেন, আমি একটু গান শিখতেছি। আমি যেন শিল্পী না হলে অন্তত ওই চাঁদবের মুখগুলো দেখে দেখে সময় কাটাইতে পারি। ধন্যবাদ। এখানে বৃন্দ সিনিয়র শিল্পীবৃন্দ আছেন, সকলে তারা আমার ভক্তি শ্রদ্ধা রেখে নির্দিষ্টাতে যারা আছেন সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমি একটি প্রতি গান শুধু আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য গাবো। আর আপনারা এখানে আসার এবং ভালোবাসা দিচ্ছে, মানে খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, দরদি খাওয়াইতে কথা বলাটাও সমস্যা হচ্ছে, শিল্পীদের এত খাওয়াটা উচিত না। তারপরে আসলে আমার কাবুল ইসরাফিল ভাই অনেক সুন্দর গান করেছে। একটা আসলে যতক্ষণ না পর্যন্ত দয়াল নদীর উপরে গরুর সালাম হয় না, সেটা গানে গানে হইলেও চাষটা কারোর জন্য একটু অপূর্ণতা থেকে যায়। তো আমি দুটি দয়াল নদীর সাম গান গাবো, তারপরে শিল্পীর আপনাদের ভালো ভালো গান শোনাবো। তারপর একটি কাওয়ালি গান শোনাবো, তারপরে আরেকটি গান। जुगाए कदीम तुम्हारे रोजाते में अच्छी तगाए हर दिलार তুই हमारा हबीब तुझी, তুই हमारा मुर्शिद बंदगी, फिर जुगाए तुझी तुम्हारे
10টা মিনিট আমি ডিস্টার্ব করবো। যাই হোক, আমি আর একটি গান করার চেষ্টা করছি। যাই হোক, পাপাগরির চাকরি ভাই আপনার বিজ্ঞানী সাধক লালন সাহেবের একটি গান করেছে। আসলে গানটা যে কত তাৎপর্যপূর্ণ সাধু মত যারা আপনারা স্বাভাবিক বুঝে যে বন্যার জলটা পড়ে থাকে, বর্ষা হলে একটা জল ডোবা ডাবায় আটকে যায় না বাজার। এই জলটা যখন আটকেই থাকে, আবার পুনরায় যদি বর্ষা না হয়, বর্ষা হয়ে জলটাকে নিয়ে না যায়, যেতে পারবে। যখন আমি বিস্তারিত কথা না বললাম, আমি ওর পাশাপাশি একটি গান রাখার চেষ্টা করছি। তোর সাধক লালন সাহেবের নয়, আমি অন্য একটি মহতের গান রাখছি। পাইলাম না জানলে ভবে আমার আশা জমা যন্ত্রণা জানলে ভবে আশা যাওয়ার আমি জানলে
লইয়া আইলাম লইয়া দেখবেন। ধন্যবাদ। ভাই আপনাদের দেশে যে এত খাওয়া ওই বাগান একবারে শেষ করে ফেলে। তোমার ভাই হাসান সরকারের গান শুনে নাতি দয়ালের নাতি আল আমিন 100 টাকা, দয়ালের ছেলে হৃদয় ভাই 100 টাকা, আমার কাকা আব্দুল হাইবির সাহেব 100 টাকা। আর কে জানিয়ে দিলেন? হ্যাঁ বলছি তো, কিছু টাকাও দিলাম, দুই একটা কথাও কই, শিগগিরে তো দাঁড়াই বই এই কথাটা কমো যে বাইরে টাকা দিলাম এই বাইরেই ওইখানে কইতাছে কয় যে খাউন দিচ্ছেন খাওয়ার চোটে লড়াচড়া করবার পাইতাছি না করে দি। এবারে যারা আছে সব হইলে আছে কাঙাল নাকি, সব কাঙাল সাইজে পয়সা রয়েছে, তারা পালা দেন নাই, পালার কথা কইতাছি না, যে অতীত রূপে বলে নারায়ণ নাকি শুনছেন আপনারা? আপনারা আইছেন ভক্তের অধীন ভগবান, আপনি করে তো খাবার দিবই, এটা খাওয়ার আগে আপনার বহু বলা উচিত আছিল যে কথারি খাইলে ঠিক মতো চলাফেরা করা পারো। এটা তো তাদের দোষ না, তারা দিছে, তারা তো
মনে করছে যত খাওয়াইতে পারেন ততই আমাদের ভালো। আপনারা খাইয়া যদি বাড়ির লোকের দোষের, এটা তো সমস্যা। ভাই এর মধ্যে রাখলাম। দেখো আসলে যে বাবাজিরা আমার গানে সন্তুষ্ট হয়ে গান, আসলে আমার কণ্ঠে কেমন হয়েছে সেটা কথা নয়, তবে আমি একটি বড় মহতের গান করার চেষ্টা করছি। সেই মহতের গানের উপরে হয়তো এই টাকাগুলো আসছে, তো টাকাগুলো যেন সবারই গুরু কর্মে লাগে। জয় গুরু, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই জগতের মধ্যে মিশে থাকতে পারি। ধন্যবাদ।